আমরা ইংলিশে প্রত্যেকদিন যে কথা বলি তার মধ্যে কত কথা আমরা অজান্তে ভুল বলি তোমরা জানো? ইনফ্যাক্ট আমি প্রচুর অ্যাডভান্স লার্নার্সদেরকেও দেখেছি এই ভুলগুলো করতে। যেরকম অনেককে তোমরা বলতে শুনবে দিস ব্যাকটেরিয়াস আর হার্মফুল, মানে এই ব্যাকটেরিয়াগুলো খুব ক্ষতিকর। এবং এখানে আমার প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয়াস কি আমরা কখনো বলতে পারি? তার কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ব্যাকটেরিয়াম এবং ব্যাকটেরিয়াম হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে যেটা অলরেডি প্লুরালে রয়েছে তারপরে আমরা এস বসি, সেটাকে আর প্লুরাল কিভাবে করছি? সো ব্যাকটেরিয়াস গ্রামাটিক্যালি ইনকারেক্ট, ব্যাকটেরিয়াস কখনো হয় না। তাহলে কারেক্ট হবে দিস ব্যাকটেরিয়া আর হার্মফুল। এরকমই দেখবে আর একটা সেন্টেন্স রয়েছে, যেরকম অনেকে তোমরা বলতে শুনবে অল দ্য লাগেজেস আর প্যাকড, অল দ্য লাগেজেস আর প্যাকড। দেখো প্রথম কথা হচ্ছে যে অল দ্য লাগেজেস কখনো হয় না, লাগেজ নিজেই আনকাউন্টেবল এবং তার জন্য আমরা লাগেজের পরে এস অ্যাড করি না। এবং যেহেতু আনকাউন্টেবল এর পরে এস বাই এস আমরা অ্যাড করবো না এবং লাগেজের পরে সবসময় আসবে সিঙ্গুলার ভার্ব, তাহলে আর এর জায়গায় হবে ইজ। তাহলে সেন্টেন্সটা হবে অল দ্য লাগেজ ইজ প্যাকড। দেখবে কখনো কাউকে ভালো খবর দেওয়ার সময় আমরা বলি দ্যাটস এ গুড নিউজ, এবং যখন আমরা বলি হ্যাঁ এটা ভালো খবর তখন আমরা বলি দিস ইজ এ গুড নিউজ। কিন্তু গুড নিউজ গুড নিউজ কখনো হয় না, নিউজ হলো আনকাউন্টেবল এবং তার আগে আমরা কখনো কোনো আর্টিকেলের ব্যবহার করব না। তাহলে আমরা বলবো দিস ইজ গুড নিউজ বা দেয়ারস গুড নিউজ। চলো আজকের ক্লাসে এরকম কিছু ছোট ছোট মিস্টেকের উপর কাজ করবো, যেগুলো ছোট দেখতে হলেও আসলেই কিন্তু সাংঘাতিক ভুল। আর আজকের থেকে আমরা চেষ্টা করব এই ভুলগুলোকে যাতে সেন্টেন্স থেকে রিমুভ করে দেওয়া হয়। যত প্র্যাকটিস করবে, যত রিভাইজ করবে তত মনে থাকবে। আর একটা ইম্পর্টেন্ট আপডেট, 2 অগস্ট থেকে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এর নতুন ব্যাচ শুরু হচ্ছে। মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে আমরা 9টা থেকে 10টা জুমে লাইভ ক্লাস করব। তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছে এবং এখনো পর্যন্ত নিজেদের নাম এনরোল করনি, আর মাত্র কয়েকটা সিট বাকি রয়েছে, আর বেশি দেরি না করে চট করে যাও। আমি নিচে কমেন্ট সেকশনে যে লিঙ্কটা পিন করে রেখেছি সেখানে ক্লিক করলে এফেক্টিভ সেকশনে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং সেখান থেকেই তোমরা নিজেদের সিট বুক করে নিতে পারবে। দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে 2 অগস্টে লাইভ ক্লাসে। এখন চলো আমরা আলোচনা করে সেই সেন্টেন্সগুলোকে নিয়ে যেখানে আমরা কিছু সিরিয়াস মিস্টেক করে চলেছি। যেরকম দেখো পরের সেন্টেন্সটা, হি গেভ মি 2 ইনফরমেশনস। 2 ইনফরমেশনস, ইনফরমেশনস, ইনফরমেশন কথাটার অর্থ হলো তথ্য এবং ইনফরমেশনের পরে আমরা এস অ্যাড করব না। যদি আমাদের বলতেই হয় সে আমাকে 2টো ইনফরমেশন দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে 2 pieces of information, not 2 informations. ইনফরমেশন হলো আনকাউন্টেবল নাউন এবং আমরা তারপরে কখনো এস অ্যাড করব না। তাহলে the correct sentence would be he gave me 2 pieces of information. Next one, his knowledge of the subjects are impressive. এখানে কি বলেছে যে সাবজেক্টগুলোর ব্যাপারে তার যে জ্ঞান রয়েছে সেটা খুব ইমপ্রেসিভ। এবার সাবজেক্টগুলোর ব্যাপারে তার জ্ঞান, এবার তোমরা নিশ্চয়ই ভাবছো এখানে অনেক জ্ঞানের কথা বলা হচ্ছে। না, জ্ঞান তো একটাই, সাবজেক্ট এখানে অনেকগুলো। কিন্তু আমাদের এখানে কোনটায় ফোকাস করা দরকার? আমাদের নলেজের উপর ফোকাস করা দরকার। তাহলে এইখানে দেখো নলেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং নলেজকে নলেজের মতনই রাখবো, তারপরে আমরা আর কিচ্ছু অ্যাড করব না এবং তারপরে আমাদের ভার্ব ব্যবহার করতে হলে সিঙ্গুলার ভার্বই ব্যবহার করব। তাহলে কি হবে? হিজ নলেজ অফ দ্য সাবজেক্টস ইজ ইমপ্রেসিভ, আর ইমপ্রেসিভ হবে না। নেক্সট ওয়ান, দেয়ার আর মাচ ওয়ার্ক টু বি ডান। দেয়ার আর মাচ ওয়ার্ক, দেখো ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, তারপরে আমরা কি আনবো? সিঙ্গুলার ভার্ব আনবো। এই অবধি নিশ্চয়ই বুঝে গেছো। এবং যখন আমাদেরকে এটা কারেক্ট করতে হবে তখন আমাদের বুঝতে হবে দেয়ার আর এর ব্যবহার সেন্টেন্সে হবে না। অলরেডি আমি মাচ ওয়ার্ক ব্যবহার করেছি, তাহলে মাচের আগে আমাকে ইজ ব্যবহার করতে হবে যদি আমাকে সেন্টেন্স কারেক্ট করতে হয়। তাহলে কি হবে? দেয়ার ইজ মাচ ওয়ার্ক টু বি ডান, নট দেয়ার আর মাচ ওয়ার্ক টু বি ডান। ওকে, সো ওয়ার্ক আনকাউন্টেবল মাথায় রাখবে, ভার্ব হবে সিঙ্গুলার সবসময়, তাহলে দেয়ার ইজ মাচ ওয়ার্ক হবে। নেক্সট সেন্টেন্স, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। বলে এটার মধ্যে ভুল কি আছে? এটা তো সবসময় বলছি, প্রায় জায়গায় এটা আমার মনে হচ্ছে ঠিক ব্যবহার করা হয়েছে। নো, the police are investigating the case. This one is the correct answer. Why? Because police হচ্ছে collective noun এবং আমরা সবসময় collective noun-এর পরে আর এর ব্যবহার করি, অর্থাৎ আমরা প্লুরাল ভার্বের ব্যবহার করি এবং এর জন্য এখানে পুলিশের পরে আর ব্যবহার হবে। The police are investigating হবে, not is investigating. She needs some new equipments. তার কিছু নতুন ইকুইপমেন্ট দরকার। Some new equipments, কিছু নতুন ইকুইপমেন্টের দরকার, তার জন্য সাম ব্যবহার হচ্ছে, তারপরে ইকুইপমেন্টস ব্যবহার হচ্ছে। এর মধ্যে ভুল কি আছে? সাম মানে কিছু, তারপরে নিশ্চয়ই আমরা প্লুরালের ব্যবহার করবো, রাইট?
ইকুইপমেন্টস হয়েছে প্লুরাল নাউন, কিন্তু না, ইকুইপমেন্ট হলো আনকাউন্টেবল নাউন, ওকে? এবং তারপরে আমরা এস অ্যাড করে এটাকে প্লুরাল করতে পারি না। ইকুইপমেন্ট নিজেই প্লুরাল, এর কোনো প্লুরাল ফর্ম হয় না, তাহলে আমাকে এখানে ব্যবহার করতে হবে she needs some new equipment। এর পরেরটা দেখো, the data shows that the trends is changing, তার মানে ডেটাটায় দেখা যাচ্ছে যে ট্রেন্ডসগুলো চেঞ্জ হচ্ছে। ডেটা এই ওয়ার্ডটা হলো প্লুরাল এবং সবসময় তারপরে আমরা প্লুরাল ভার্বকে আনবো। ডেটার জন্য এখানে ইজ ব্যবহার করা হয়েছে, ইজ চেঞ্জিং, বাট এটা ভুল, এখানে হবে আর। দ্য ডেটা শো দ্যাট দ্য ট্রেন্ডস আর চেঞ্জিং। যেহেতু ডেটা প্লুরাল হলো, তারপরে আমরা কখনো শোজ ব্যবহার করতে পারি না, ইটস নট থার্ড পারসন সিঙ্গুলার, ইটস প্লুরাল, তার জন্য শোজের থেকে এসটা আমরা তুলে দিচ্ছি, খালি শো লিখছি। None of the information were accurate, তার মানে কোনো তথ্যই ঠিক ছিল না। Information uncountable noun and it always takes a singular verb, তাহলে কি হবে? None of the information was accurate। আমরা আরেকটা বড় ভুল করি, সেটা হচ্ছে যখন আমরা সেন্টেন্সে each আর every ব্যবহার করি। যেরকম দেখো এই এক্সাম্পলটা, each of the books were interesting, তার মানে প্রত্যেকটা বই ভীষণ ইন্টারেস্টিং ছিল। এখানে আমরা এক একটা ইন্ডিভিজুয়াল বইয়ের কথা বলছি এবং তার জন্য যদি আমরা each of the books were এর ব্যবহার করি, সেই জায়গাটায় গিয়ে আমরা ভুল করে ফেলছি। এখানে আমরা সবসময় সিঙ্গুলার ভার্বের ব্যবহার করব, তাহলে কারেক্ট সেন্টেন্স হবে each of the books was interesting, not were। মনে রাখবে each হলো সিঙ্গুলার এবং each এর পরে আমরা সবসময় সিঙ্গুলার ভার্বের ব্যবহার করব, প্লুরাল ভার্বের না। এরপরে সেন্টেন্সটা দেখো, the group of experts are meeting today। এখানে আমি কিসের কথা বলেছি? আমি একটা গ্রুপের কথা বলেছি যেখানে অনেক এক্সপার্টসরা রয়েছেন এবং তারা আজকে দেখা করছেন, তাই তো? এবার দেখো আমাদের এখানে সাবজেক্টটা কি? দ্য গ্রুপ। দ্য গ্রুপ এবং গ্রুপটা কিসের? এক্সপার্টসদের হতে পারে, টিচার্সদের হতে পারে, শেফসদের হতে পারে, ইঞ্জিনিয়ার্সদের হতে পারে, কিন্তু আমার কথা সেটা না। আমার কথাটা হচ্ছে আমরা ফোকাস করব দ্য গ্রুপের ওপরে। এবং তোমাদের ফোকাসকে ডাইভার্ট করার জন্য কিছু ক্ষেত্রে কিন্তু এরকম সেন্টেন্স এক্সামে তোমরা পেতেই পারো। এখানে সবসময় দেখবে যে দ্য গ্রুপ এইটার ওপর, বা যদি দ্য গ্রুপের জায়গায় দ্য লিস্ট থাকে, দ্য বুক থাকে, দ্য টপিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটার উপর আমরা ফোকাস করছি। কিন্তু এই ক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে অফের পরে যে শব্দটা লেখা আছে সেটার উপর ফোকাস না করে তার আগের পোর্শনটুকুতে ফোকাস করার। তাহলে এখানে আমরা একটা গ্রুপের কথাই বলেছি, তাই না? দ্য গ্রুপ। এবং তারপরে আমরা কখনো প্লুরাল ভার্বের ব্যবহার করতে পারি না, সেটা হবে সিঙ্গুলার। তাহলে কি হবে? দ্য গ্রুপ অফ এক্সপার্টস ইজ মিটিং টুডে, নট আর। এর পরেরটা দেখো, আমি প্রায় স্টুডেন্টদের আমার কোর্সে ভর্তি হওয়ার সময় জিজ্ঞাসা করতে শুনেছি, ম্যাম আমাদের একটু ক্রাইটেরিয়াস গুলো জানাবেন। ম্যাম ক্যান ইউ প্লিজ লেট আস নো দি ক্রাইটেরিয়াস। এরকমই একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। দিস ক্রাইটেরিয়াস আর ইউজড টু জাজ দি কম্পিটিশন। দেখো ক্রাইটেরিয়া হলো প্লুরাল ফর্ম এবং ক্রাইটেরিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ান। ক্রাইটেরিয়ান, তাহলে ক্রাইটেরিয়া অলরেডি যখন প্লুরালে রয়েছে আমরা কি ক্রাইটেরিয়াস বলতে পারি? ঠিক যেরকম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়েছে, রাইট? ব্যাকটেরিয়াস হয়ে গেছে। সেম ভাবে ক্রাইটেরিয়াস আমরা কখনো বলতে পারি না, আমাদের ক্রাইটেরিয়াই বলতে হবে। তাহলে ম্যাম ক্যান ইউ প্লিজ টেল আস দি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াস না, আজকের থেকে আর ক্রাইটেরিয়াস বলবে না। সেম ভাবে তাহলে এই এক্সাম্পলটা যদি আমাদের ঠিক করতে হয়, এই সেন্টেন্সটা ঠিক করার জন্য আমাদের ক্রাইটেরিয়ার পর থেকে এসটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। These criteria are used to judge the competition. Remember, criteria is the plural form of criterion. Next one. তার বাড়িতে প্রচুর ফার্নিচার আছে। She has many furnitures in her house. বলি না, আমরা এটাও বলি যে আমাদের এই ফার্নিচারগুলো বিক্রি করতে হবে বা এই ফার্নিচারগুলো পুরনো হয়ে গেছে। These furnitures are old. Furnitures. ওয়েল, ফার্নিচারের আগে প্রথম কথা আমরা মেনি ব্যবহার করতে পারি না, ঠিক যেরকমটা এই সেন্টেন্সটা দেখানো হয়েছে। এবং ফার্নিচারের পরে আমরা এস ও ব্যবহার করতে পারি না। ফার্নিচার নিজেই প্লুরাল। ফার্নিচার মানেই হচ্ছে আসবাবপত্র। আমাদের বাড়িতে যা রয়েছে আসবাবপত্র সেগুলোকেই আমরা ফার্নিচার বলি। তাহলে তারপরে আর এস অ্যাড করে আমরা ফার্নিচার্স বলবো না। তাহলে এই সেন্টেন্সটা হবে she has much furniture in her house. আমি যদি বলি আমার বাড়িতে অনেক ফার্নিচার আছে, I have much furniture in my house. Now look at this sentence. The media is often biased. এখানে মিডিয়ার কথা বলা হচ্ছে এবং তারপরে is ব্যবহার করা হয়েছে। Well, let me tell you, media is the plural form of the word medium.
মিডিয়ামের প্লুরাল ফর্ম হচ্ছে মিডিয়া, এবং তার জন্য সবসময় মিডিয়া পরে আমরা প্লুরাল ভার্বের ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা হবে দ্য মিডিয়া আর often biased. Now, what is your favorite subject? Is it physics or mathematics? যদি আমি বলি mathematics are my favorite subject. Mathematics, এখানে আমি একটাই সাবজেক্টের কথা বলছি। যদি আমি এই জায়গায় ফিজিক্সও ব্যবহার করি সেক্ষেত্রেও একটাই বিষয়ের কথা বলছি, এবং তারপরে আমরা is এর ব্যবহার করব, not are. দেখে মনে হতে পারে যে শব্দগুলো তো শেষ হচ্ছে s দিয়ে, mathematics, physics, কিন্তু তারপরে আমরা আর এর ব্যবহার কখনো করি না। ইটস ইজ সিঙ্গুলার ভার্ব, কারণ ম্যাথমেটিক্স, ফিজিক্স এগুলো সব সিঙ্গুলার নাউন, সময় সিঙ্গুলার ভার্ব আসবে। নাও লুক এট দ্য নেক্সট সেন্টেন্স, ইউ উইল বি সারপ্রাইজড। শি গেভ মি অ্যান অ্যাডভাইস, তার মানে সে আমাকে একটা উপদেশ দিয়েছিল। এই কথাটা তো আমরা বলি শি গেভ মি অ্যান অ্যাডভাইস, কিন্তু আমি যদি বলি যে এই সেন্টেন্সটা ইনকারেক্ট, তাহলে ইউ আর শকড, রাইট? ওয়েল, অ্যাডভাইসের কোনো সিঙ্গুলার ফর্ম হয় না। আমরা অ্যান অ্যাডভাইস কখনো বলতে পারি না, অ্যাডভাইস হলো আনকাউন্টেবল, এবং তার জন্য আ পিস অফ অ্যাডভাইস উড বি কারেক্ট। তাহলে এই সেন্টেন্সটা এখানে এইভাবে হবে, শি গেভ মি আ পিস অফ অ্যাডভাইস। নাও দ্য নেক্সট সেন্টেন্স, দ্য নিউজ আর শকিং। দেখো এখানে নিউজের পরে আর ব্যবহার করা হয়েছে। যে কোনো শব্দ, যে কোনো নাউন এস দিয়ে এন্ড হওয়া মানে যে সেটা প্লুরাল তা নয়। যেরকম এখানে নিউজ, এটা হলো সিঙ্গুলার নাউন, এবং তারপরে আমরা সবসময় সিঙ্গুলার ভার্ব আনবো। তাহলে হবে দ্য নিউজ ইজ শকিং, নট আর শকিং। নেক্সট ওয়ান, দ্য ব্রেডস ওয়ার ফ্রেশ দিস মর্নিং। তার মানে পাউরুটিগুলো আজকে সকালে ভালো ছিল, কিন্তু ইংলিশে আমরা এভাবে বলতে পারি না। আমরা এখানে জেনারেলি এক একটা পাউরুটির স্লাইসের কথা বলছি, রাইট? তো সেই ক্ষেত্রে স্লাইসেস বলতে হবে, কিন্তু যদি বলি যে পাউরুটিটা সকালবেলা ভালো ছিল, তাহলে হবে দ্য ব্রেড। দ্য ব্রেড ওয়াজ ফ্রেশ দিস মর্নিং। ব্রেডস কখনো হয় না। ব্রেড হলো আনকাউন্টেবল নাউন, এর কখনো প্লুরাল হয় না, এটা মাথায় রাখবে। এবং যদি আমরা পাউরুটির এক একটা স্লাইসের কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে হবে দ্য স্লাইসেস অফ ব্রেড। দ্য স্লাইসেস অফ ব্রেড ওয়ার ফ্রেশ দিস মর্নিং। And this brings me to the end of this class. যদি তোমাদের আরো এরকম ক্লাসের দরকার হয়, অতি অবশ্যই তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। I would love to come up with such classes. And অবশ্যই যদি আজকের এই ক্লাসটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব করবে, অন্যদের শেখানোর জন্য তাদের সাথেও আজকের এই ভিডিওটা শেয়ার করো। চলো দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ক্লাসে নতুন করে কন্টেন্ট নিয়ে। Until then, stay connected and keep practicing.